ভ্যানে আগুন ধরে দেন, দেন দেন দেন, আগুন ধরে দেন, দেন আগুন ধরে দেন, দেন চাচার ভ্যানে আগুন ধরে দেন, দেন আগুন ধরে দেন। ব্যাপার, আপনার ভ্যানে তো আগুন ধরানো হলো। নতুন ভ্যান দিছে তাই এইটা পুরা দিচ্ছে। আপনাকে নতুন ভ্যান দেওয়া হয়েছে, তাই এটা পোড়াই দেওয়া হইলো? তাই কই আপনার নতুন ভ্যান দেখি তো। আচ্ছা, বিষয়টা হয়েছে কি যে ওনার ভ্যানে আগুন দেওয়ার কারণ হচ্ছে ওনাকে একটা নতুন ভ্যান উপহার দেওয়া হয়েছে, তাই ওনার পুরাতন ভ্যানটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হইলো। তো চলেন আমরা হচ্ছে ওনার নতুন ভ্যানটা দেখি যে কেমন হয়েছে। আসেন দেখি আপনার নতুন ভ্যানটা, আসেন। এই ভ্যানটা পুড়ুক নাকি, এই ভ্যান পোড়াই দিই, কেমন হয়েছে আপনার নতুন ভ্যানটা দেখবো না? আসেন, আপনার ভ্যান তো পুড়িয়ে একবারে সারকার করে দেওয়া হয়েছে, আপনার ভ্যানটাকে দেখবো কেমন হয়েছে নাকি, দেখতে হবে তো। কি রে, এটা কি, এটা কি, এইটাই ভ্যান। এটাই আপনার ভ্যান? মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর ভাই। এই যে চাচি, এই চাচির ভিডিও করছিলাম না আমরা? এই চাচি। চাচি ভালো আছেন? এ আল্লাহ, কান্না করতেছেন কেন? কান্না করার দিন নাই আজকে, কি আপনি খুব কষ্টে আছেন? আপনি খুবই কষ্টে, আজকে কষ্ট লাগতেছে? না বাবা, খুশি বাবা আমি। তাই তোমার জন্য সবার জন্য দোয়া করি। দেখি দেখি এদিকে আসেন, এদিকে আসেন। খুশি হয়েছেন আজকে? খুশি হ্যাঁ? বাবা, আমি সেই এই যে এতগুলা বাজার, 30 দিন মানে পুরা 1 মাসের বাজার, এই যে ভ্যান গাড়ি, এই ভ্যান গাড়ি বুঝছেন, এগুলা কার? আমার এখন। আপনার? হ্যাঁ তাই হ্যাঁ। মাশাল্লাহ। এই যে ভ্যান গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এবং 30 দিনের বাজার। আপনারা গত দিনে কিন্তু দেখেছিলেন যে এই অসহায় চাচি এবং এই চাচা, ওনারা দুইজন মিলে, ওনার একটা ভ্যান ছিল ভাঙা ভ্যান, ওনারা দুইজন মিলে আটাঘাটি খেয়ে জীবনযাপন করছিল। তো সেই জায়গা থেকে আমরা যখন ভিডিওটা আপলোড করি, পোস্ট করি, আপনাদেরকে দেখাই, তখন আপনারা আমাদের পাশে দাঁড়ান। এক রাতের ভিতরে আমাদের এই ভ্যানের জন্য টাকা সংগ্রহ হয়ে যায়। এবং যারা আমাদেরকে টাকা দিয়েছে, আমাদের হচ্ছে এখানে লিস্ট আছে, আমি সবার নাম বলবো, মানে যারা নাম বলতে ইচ্ছুক তাদের নাম বলবো, এবং যারা ইচ্ছুক না তাদের নাম বলবো না। তো এই সম্পূর্ণ টাকা আসলে প্রবাস থেকে এবং বাংলাদেশি ভাই যারা আমার ভিডিও শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাদের জন্যই সংগ্রহ হয়েছে। তো অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি ভ্যান এই যে অসহায় চাচি এবং এই চাচাকে উপহার দেওয়ার জন্য। ওরা সারা জীবন এই ভ্যান দিয়ে কর্ম করে খেতে পারবে এবং ওনাদের সংসার চলবে। আমরা আপনাদের প্রতি চিরজীবন কৃতজ্ঞ থাকব। আপনারা এইভাবে আমাদের পাশে দাঁড়াবেন, এতটা শেয়ার করবেন, এত ভালোবাসা দিবেন, আমি কল্পনা করতে পারিনি। ওনাদের ভিডিও দেখে আপনাদের মায়া লাগছে, অনেকে আমাকে ফোন দিয়ে কান্না করেছেন। তো আপনাদের এই কান্নার মূল্য অবশ্যই আল্লাহ আপনাদেরকে দিবেন, এবং যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। দেখি একটু এদিকে আসেন, আমরা একটু কথা বলি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে যিনি এই ভ্যানটা দিয়েছে উনি প্রবাসী থাকে, বিদেশ থেকে দিয়েছে। ওনার নাম বলতে অনিচ্ছুক, ঠিক আছে, উনি নাম বলতে নিষেধ করছে আমাদেরকে। সো ওনার জন্য আপনি নামাজ পড়ে দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ বাবা, দোয়া করবো, নামাজ পড়ে দোয়া করবো বাবা। এই যে ভ্যানটা পেয়েছেন, খুশি হয়েছেন? হ্যাঁ বাবা, খুশি হয়েছি তো কান্না করতেছেন কেন আজকে? বাবা, খুশির কান দিচ্ছি বাবা। তাই কি কখনো আশা করছিলেন না যে এরকম একটা ভ্যান পাবেন? জীবনে এরকম কেন আশাই করিনি এটা। তাই চাচা, আপনি খুশি হয়েছেন? খুব খুশি। হ্যাঁ, হ্যাঁ, কতটা খুশি? হাজার হাজার। কান্না করেন না, ছেলে মানুষ কান্না করতে পারে না। থাক থাক থাক, কান্না করেন না। আমি আমার জীবনে অনেক মানবিক কাজ করেছি, অনেক জায়গাতে বাড়ি দিয়েছি, ঘর করে দিয়েছি, টিউবওয়েল করে দিয়েছি, এরকম ভ্যান আরও 3টা দিয়েছি। বাট এই চাচা চাচির মতো সহানুভূতি, কৃতজ্ঞতা প্রকাশ করার মতো মানুষ আমি আর একটাও পাইনি। ওনারা মানে বাচ্চারা যেরকম বাচ্চাদের হাতে 1 টাকার একটা চকলেট দিলে লাফায় ওঠে, যে আমি 1 টাকার একটা চকলেট পাইছি, ও পুরা বাড়ির উঠান যেমন লাফায়া বেড়ায়, চাচা যদি বাচ্চা হইতো ঠিক ওইভাবে লাফাইতো। মানে উনি এতটা খুশি, মাশাল্লাহ। যারা এই কাজটা করতে আমাদেরকে সহযোগিতা করেছেন অর্থ দিয়ে, নাম বলতে অনিচ্ছুক, আল্লাহ আপনার নাম জানে, আমি জানি, এবং আল্লাহ আপনার নাম জানে। কাউকে আপনি জানাতে চাচ্ছেন না, আপনার নিয়তটা হচ্ছে আপনি গোপনে দান করবেন। খুবই ভালো লেগেছে আমার। আপনাদের জন্য মন থেকে দোয়া থাকবে ভাই, এত ভালো কাজ করেছেন। দেখেন ওনার একটা নতুন ভ্যান হয়েছে, পুরা ভ্যানটা আমি আপনাদেরকে দেখাবো সুন্দর করে। ওনার একটা নতুন ভ্যান হয়েছে, পাশাপাশি কিন্তু ওনার জন্য আমরা 1 মাসের বাজার করে নিয়ে আসছি, যাতে করে উনি একটা মাস একটু সুন্দর করে বসে খেতে পারে, যাতে এই ভ্যানটা দিয়ে ওনার ভাড়া হয়। আমাদের সাথে আছে ইসরাফিল ভাই। এই অসহায় পরিবারটির খবর আমরা পেয়েছি ইসরাফিল ভাইয়ের কাছ থেকেই। আমরা ইসরাফিল ভাইয়ের কাছ থেকে শুনবো যে এই যে মানবিক কাজটা আমরা করলাম, এটা ইসরাফিল ভাইয়ের কাছে কেমন লাগলো, এবং ইসরাফিল ভাই কতটা খুশি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই যে বাজার, একটা ভ্যান একজন প্রবাসী ভাই দিয়েছে, সব বাংলাদেশি ভাইরা আমাকে 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, যে যার মতো সামর্থ্য আছে। মানে একটা কথা আছে না যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাইলাজ। তো তাদের কাছে যখন আমি রিকোয়েস্ট করেছি, বুঝছেন, তাদের কাছে যদি 5টা টাকা থাকে বিকাশে,
ওনারা পাঠিয়ে দিয়েছে। তো আমার কলিজার ভাইদের প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে। ভাইয়েরা আমার ভিডিও শেয়ার করে, হাজার হাজার মানুষ ভিডিওটা শেয়ার করছে, আমার এই যে যারা এখন বর্তমানে ভিডিওটা দেখতেছে, এই ভাইরা আমার ভিডিওগুলো শেয়ার করছে এবং টাকাও দিয়েছে। তারা কতটা মানবিক চিন্তা করে দেখেন। সো আপনি তো আমাকে খুঁজ দিয়েছেন, আপনার কেমন লাগতেছে বলেন তো এই কাজটা করতে পারলাম? আলহামদুলিল্লাহ ভাই, আমি তো মানে এতটা আশা করিনি ভাই। আপনার এই ভিডিওটা ছাড়ার পরে যে মানে যতটুকু দেখেছি আমি, মানে যা চাইছি আলহামদুলিল্লাহ। দেখেন ভ্যান পাইছি আজকে, চার্জার ভ্যান, অনেকগুলো টাকা দাম। তারপরে দেখেন মাসের বাজার, মানে এটা মুখে বলে প্রকাশ করা যাবে না। যেই সকল ভাইরা টাকা দিচ্ছেন ভাই, এগুলো আসলে সব কিছু মুখে বলা যায় না ভাই, এগুলো অন্তরে আছে। যতদিন বাঁচবো নামাজ পড়ে দোয়া করব তাদের জন্য। আর যারা ভিডিওটা শেয়ার করছেন এরকম সবসময় ভালো কাজ করার জন্য ভাই, অন্তত একটা শেয়ার দিন, একটা লাইক দিন। দিলে হবে কি, এমন একটা ব্যক্তির কাছে যাবে, দেখে দেখা যাচ্ছে যে সে আবার আরেকজনের জন্য একটা উপকার আসবে ভাই। এটা সবসময় একটু করবেন ভাই। অবশ্যই খুবই সুন্দর কথা বলেছেন ইসরাফিল ভাই। আপনাদের শেয়ার, আপনাদের লাইক, আপনাদের কমেন্টেই আমরা আজকে 4.5 লাখের একটি পরিবার গঠন করতে পেরেছি। এবং এই পরিবারটা তৈরি হচ্ছে কেন জানেন? গরিব অসহায় মানুষ যারা আছে, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে, যারা চায় যে একটু কর্ম করে খাবো কিন্তু কোনো উপায় থাকে না, তাদের জন্য আমাদের পরিবার, তাদের জন্য আমাদের এই চ্যানেল, তাদের জন্য আমাদের এই পেজ। সো আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, এরকম 100, 150, 200 ভ্যান আমরা গরিব অসহায় মানুষকে দিতে চাই। এটা আমাদের 4 নাম্বার ভ্যান। আজকে আমাদের একটা বাড়ির উদ্বোধন আছে, আপনারা দেখেছেন গত দিনে। ওই বাড়ির উদ্বোধন আমরা এখান থেকে গিয়ে করব। এবং আমাদের 12 নাম্বার টিউবওয়েল হচ্ছে, মানে 12টা টিউবওয়েল আমরা এ পর্যন্ত দিতে পেরেছি। আমি গত ভিডিওতেও বলেছি, বারবার আমি বলি যে আমার টার্গেট হচ্ছে আমি 100+ টিউবওয়েল মানুষকে দিব। তার মানে এই নয় যে 100+ দেওয়ার পরে থেমে যাব। মানুষের একটা টার্গেট থাকে, ওই টার্গেটটা হচ্ছে আমার 100+ আমি টিউবওয়েল হচ্ছে মানুষকে দিব। আমাদের জন্য দোয়া করবেন এবং এই চাচা এবং এই চাচি ওনাদের জন্য দোয়া করবেন। ওনারা যে আঠাঘাটি খাচ্ছিল, ওনাদেরকে আর ওইটা খাইতে হবে না। আমরা 1 বস্তা চাউল নিয়ে আসছি, তেল, ডাল, বাজার, মুরগি, অনায়াসে একটি মাস খেতে পারবে। যে আপু এই ব্যবস্থা করে দিয়েছেন এবং যারা বাংলাদেশি ভাইরা যারা এই ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে অর্থ পাঠিয়ে, তাদেরকে মন থেকে তাদের জন্য দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে। আজকের ভিডিও এখান পর্যন্তই শেষ করব, আর কিছু বলার নাই। চাচা একটু ভ্যানটা চালাবেন আপনি, আমরা একটু দেখব। আপনি তো ভ্যান চালাতে পারেন তাই না? আচ্ছা, ওনার হাতে আমরা একটু করবো না, চাবিটা উঠাই দিই। একটু চাবিটা চাচার হাতে তুলে দেন, সবাই মিলে একটু দেখি, আসেন তো। এই যে চাবি চাচার হাতে তুলে দিলাম। আজকে থেকে আপনাদের কষ্টের দিন আশা করছি আল্লাহ সুদিন করে দিবে, ঠিক আছে? এবং যারা দিয়েছে তাদের জন্য তো দোয়া করবেন অবশ্যই। এই হচ্ছে চাবি, এটা চাচার হাতে তুলে দিলাম। আমরা একটা বেলুন ফাটা একটু উদযাপন করি নাকি, মানে চাবি তুলে দেওয়ার সাথে সাথে, ঠিক আছে? মাশাআল্লাহ, ভালো লাগতেছে? খুশি তো নাকি এখন? ঠিক আছে, খুবই ভালো লাগতেছে যে চাচা আজকে এই ভ্যানটা পেয়েছে। আগের যে ভ্যান ছিল সেটা আমরা কিন্তু পুড়িয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে আগের ভ্যানের অবস্থা কিন্তু খুবই শোচনীয় এবং জরাজীর্ণ একটি ভ্যান ছিল, যেটা আমরা পুড়িয়ে দিয়েছি। এবং এখনকার ভ্যানটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি ভ্যান পেয়েছে এবং ওনাদের মুখ থেকে আপনারা শুনেছেন ওনারা অনেক খুশি হয়েছে। তো আমাদের এই মানবিক কাজগুলো যদি আপনাদের ভালো লাগে, ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার, লাইক, কমেন্টেই কিন্তু এত সুন্দর সুন্দর ভ্যান গাড়ি আসে। আমরা চিরজীবন এরকম কাজ করে যেতে চাই। আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটা নতুন মানুষের বা নতুন অসহায়ের মুখে হাসি ফোটানো নিয়ে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।